আচ্ছা দুইজনই এত বড় বড় ঘোমটা মেয়েকে? আসসালামু আলাইকুম, আমি মেয়ের মা। ওয়ালাইকুম আসসালাম। তো বেন সাহেবা, এত বড় ঘুমটা দিয়ে থাকলে কথা বলা যাবে? আমি কি বলবো, আমার তো শরম করে। ও, শরম লাগে। মনে হচ্ছে শরমের ফ্যামিলিতে আমরা সব বেসর বেসে পড়েছি। আচ্ছা মা, তোর ঘুমটাটা একটু তুলো, মুখটা একটু দেখি আমরা। আমার শরম লাগে। আসলে হয়েছে কি, আমার মেয়ে খুব লজ্জা। এত লজ্জা থাকলে সংসার করবে কিভাবে? আচ্ছা পাত্র, আমাদের ছেলেও সরব পায়, মেয়েও সরব পায়। তার চেয়ে বলছে একটা কাজ করো, ওরা যেহেতু বিয়ে করবে ওদের নিজেদের মধ্যে বোঝাপড়াটা একটু জরুরি। তাই আর বলছিলাম কি, দুজনে যদি একটু আলাদা করে কথা বলতে পারতো তাহলে দুজনের মধ্যে বোঝাপড়াটা হতো, ওদিকে শরমটাও কেটে যেত। তো যাও মা, বাবা যাও। আরে যাও না বাবা, যাবো। আরে যাও। কিসে আমি যাস নাই কে? আমার না গরম লাগে। মেজাজটা কেমন লাগে? এখন কি শরম পাওয়ানোর সময়? কি কারে এমনি তাকে রেসত কে? আরে দাদা দাইয়া তরকারিটা খাইয়া দেখ দেখ আপনাকে কেমন হয়েছি? তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। তোরা আমরা যাবো না, তুই একলা যা। তো যা। আচ্ছা, আপনার কি অনেক শরম? হ্যাঁ, আপনার? আমার। আচ্ছা শরম কেন লাগে? গরম লাগে কেন এটার তো একটা ব্যাখ্যা আছে, কিন্তু শরম যে কেন লাগে এটা বলা তো অনেক মুশকিল। বলতে পারেন এটা আমাদের জীবনের একটা বদ অভ্যাস। আপনি বিয়ে করতে চাইলেন কেন? বিশ্বাস করুন, আমি বিয়েতে রাজি হইনি, বাবা মার চাপে বিয়েটা করতে রাজি হয়েছি। আমার না ইচ্ছে ছিল, কিন্তু শরমের জন্য বলতে পারিনি। আপনি আমার শরম ভাঙাতে পারবেন? আমি তো আমার নিজের শরমই ভাঙতে পারি না, আপনার শরম কিভাবে ভাঙাবো? তাহলে বিয়ে করতে আসছেন কেন? একটা মেয়ের শরম ভাঙাতে পারেন না, আসতে বিয়ে করতে এত শখ কেন আপনার? এই এভাবে কথা বলছেন কেন? আচ্ছা মেয়ে তো আপনি। আচ্ছা মেয়ে তো আপনি। আপনি থেকে না মেয়ে মানুষ অনেক ভালো। অভদ্র কথাকার। কি বললেন আপনি? আমি অভদ্র? আপনার মতো ছেলেকে না আমি বিয়ে করলাম না তো কি হয়েছে?